যেখানে নিজের মূল্যায়ন হয় না সেখান থেকে সরে আসা শ্রেয়। যে সম্পর্কে তোমার আত্মসম্মানকে আঘাত করে সেখান থেকে শুধুই ছোট হওয়া। প্রিয়জন বা আপনজন, নিজের মানসিক শান্তি সবার আগে। যে তোমার মূল্য বুঝবে না সে তোমার ভালোবাসার যোগ্য না। কখনো কখনো নিজের ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো নিজের প্রতি ভালোবাসা দেখানো। যেখানে আপনাকে মূল্যায়ন করা হয় না সেখান থেকে সরে আসুন। আত্মসম্মান সবার আগে। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো। অহংকারের জন্য বলছি না, আত্মসম্মানের জন্য বলছি। কারণ যদি নিজের ভিতরে আত্মসম্মানবোধ না থাকে তাহলে অনেকে আপনার সুযোগটা কাজে লাগাবে এবং আপনাকে মূল্যায়ন করবে না। আর অহংকার হলো পতনের মূল, ঠিক আছে? এটাকে অহংকার ভাবে না নিয়ে আমরা সবাই নিজের সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, আত্মসম্মান, আত্মসম্মানটা আমরা বরাবরই বজায় রাখব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য আমি দোয়া করি যে তোমরা যেন শারীরিকভাবে আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে, এই কামনাই করি। তো সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে আজকে কী খাওয়া যায়। যেহেতু ফ্রাইডে একটা দিন ছিল, তো সকালে উঠে চিন্তা করলাম চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। ঝরঝরা বানাবো না, খিচুড়িটা একটু লেটকা বানানোর ইচ্ছা ছিল। এর জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দরভাবে, আর খিচুড়িটা ইদানিং মাশাল্লাহ আমার হাতে ভালোই হয়। আগে অত ভালো হতো না, কারণ আগে রান্না বাড়ার প্রতি অত একটা অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এখন কাজ করতে করতে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছি। তো এখন আমি এই তো খিচুড়িটা সুন্দরভাবে মশলা নিয়ে কষিয়ে ফেলতেছি। আর যে কোনো খাবার যদি ভালোভাবে কষানো না হয় তাহলে খাবারের স্বাদ কিন্তু আসে না। তো এই তো খিচুড়িটা চাল ডাল দিয়ে করতেছি। আর এদিকে দেখো চুলার একটা নাই, কারণ এটা আমার ছোট বেবি আছে, ও এখানে নিয়ে খেলতেছে। তো এই তো যাই হোক, সকাল সকাল খিচুড়ি রান্না করব। সাথে এখন দেখি বাচ্চার বাবা বাজার পাঠাইছে, তো যেগুলো আনতে বলছি সেগুলোই নিয়ে আসছে। এই তো ফুলকপি, সিম, তারপর টমেটো নিয়ে আসছিল দেশি, আর শুটকি আনতে বলছিলাম। শুটকি কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানাবে। শুটকি আমাদের কাছে খুবই ভালো লাগে, আর খিচুড়ির সাথে শুটকি ভর্তা হলে তো কোনো কথাই নাই, আমরা খুব মজা করে খেতে পারি। দেন এই তো খিচুড়ির অপেক্ষা করতেছি। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করব। আর এই শীতের সকালে যদি গরম গরম খিচুড়ি খাওয়া যায় তাহলে তা কিন্তু ভালোই লাগে। তো আজকে তোমাদের সাথে এই কথাগুলি কেন বলছি জানো? যে কারণ অহংকার পতনের মূল। আর যদি তুমি কাউকে সম্মান দাও কিন্তু সে যদি তোমার সম্মান ধরে না রাখতে পারে তাহলে সেটা তার সমস্যা, এবং সেজন্য তাকে সারা জীবন পস্তাতে হবে। তো এই তো খিচুড়ি রেডি হয়ে গেল। তো আমি সবার আগে আমার জারিফ শোনার জন্য খিচুড়ি একটু নিয়ে আসলাম। আর সে তো গরম খিচুড়ি ছাড়া খাবেই না, তার সবসময় গরমটাই লাগবে, ঠান্ডা হলে সে খিচুড়ি খায় না। দেন এই তো ওকে খিচুড়ি খাইয়ে আমি চলে আসলাম আজকে শুটকি ভর্তা বানাবো, সেগুলি প্রসেসিং করার জন্য। প্রথমে চাপা শুটকিটা দিব। চাপা শুটকি দেওয়ার জন্য আমি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়, যেহেতু আমি একটু ঝালখোর, এর জন্য বেশি করে মরিচ নিয়ে নিলাম। সাথে পেঁয়াজ, রসুন আর শুটকিটা গরম পানি দিয়ে আমি আগে ধুয়ে রেখেছিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে ওটা ভেজে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে যেহেতু আজকে হাতে অনেক কাজ, তো আমাদের বাসার উপরের এক ভাবি আছে, উনি খুব সাপোর্টিভ, তো ওনার কাছে দিয়ে দিলাম আমার ছেলেকে ভর্তা বানানোর জন্য। তো উনি ভর্তা বানিয়ে দিবে। আর এখানে আমি লইট্টা শুটকিটা রান্না করব। তো এই লইট্টা শুটকিটা রান্না করার জন্য পেঁয়াজ আর রসুনগুলি মোটামুটি দুই ফালা করে কেটে আমি খুব সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর লইট্টা শুটকিটা কেটে গরম পানি ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে খাবারের স্বাদটা কিন্তু আসবে না। আর যেহেতু রান্না করতেছে পুরো মাংসের মতো, তো একটু বাটা মশলাও দিয়ে দিলাম, যেমন আদা, রসুন, জিরা,
এই তিনটা আমি একসাথে ব্লেন্ড করে রাখি। তো এই তো মোটামুটি হয়ে গেল আমার চাপা শুটকি লইট্টা শুটকি রান্না। তো হওয়ার পরে যাই হোক, শুটকি তো আমরা বড়রা খাবো, কিন্তু বাচ্চাদের জন্য কি আর শুটকি রাখা যায়? তাদের তো ডিম ভেজে দিতেই হবে খিচুড়ির সাথে, কি আর করার। তো বাচ্চাদের জন্য কি করলাম, একটা সুন্দরভাবে বাচ্চাদের জন্য ডিম ভেজে দিব। আর আমার বড় ছেলেটা পেঁয়াজ আর মরিচের ডিমটা ভাজা খুবই পছন্দ করে। দেন এই তো এই জন্য যে যেরকম পছন্দ করে আমি তার জন্য চেষ্টা করি ওরকমভাবেই খাবার তৈরি করার জন্য। তো এখন ডিমটা সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আর পেঁয়াজ মরিচের ডিমটা খেতেই কিন্তু বেশি টেস্ট হয়। আর পোচ ডিমটা আমার অনেকের কাছে হয়তো বা খুব ভালো লাগে, ওইটা ভালো লাগে পরোটার সাথে, কিন্তু খিচুড়ি বা ভাতের সাথে খেতে কিন্তু পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে যে ডিমটা তৈরি হয় ওইটাই খেতে বেশি টেস্ট হয়। তো এই তো আমি খাবার ডেকোরেশন করে ফেললাম, খিচুড়ি, ডিম ভাজা, শুটকি, সাথে একটু লেবু। তো আজকে সকালের শুক্রবারের সকালটা আমি এভাবে শুরু করলাম। তো আমার কাছে কিন্তু খিচুড়ি দিয়ে খাচ্ছি এত মজা লাগতেছে, মানে আমি চিন্তাও করতে পারি না যে এতটা ভালো লাগবে। তো খুবই লোভনীয় লাগতেছিল, প্লাস খাচ্ছি খুব আনন্দ করে। যদি পারতাম আপনাদের এভাবে রান্না করে খাওয়াতেও পারতাম। তো যাই হোক, যদি কখনো সুযোগ আল্লাহ করে দেয় নিশ্চয়ই আমি আমার হাতের রান্না আপনাদের সবাইকে খাওয়াবো। সাথে একটু জলপাইয়ের আচার নিয়ে নিয়েছিলাম, কারণ খিচুড়ির সাথে আচারটা খেতে কিন্তু খুবই মজা। তো এটাও দিলাম। তো সবাই সবার মতো খাচ্ছে। আর বান্ধবী কিন্তু দেখেন শুটকি ভর্তাটা পাঠিয়ে দিল সে অবশেষে, তো সেটা দিয়েও খাচ্ছি। আর ভর্তা পেলে না আমার আর কিছুই লাগে না। তো এখন আমি রান্নাবাড়া শেষ করে আবার, যেহেতু শীতকালের দিন খুবই ছোট, তো দুপুরে রান্নায় চলে যেতে হবে। তো দুপুরে রান্নার ভিতরে ভাতটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি গরুর মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব, যেহেতু আজকে শুক্রবারের একটা স্পেশাল দিনে মাংস না হলে কিন্তু চলেই না। তো এই তো আপনারা দেখছিলেন যে ওদিন আমি আর আমার বড় ছেলে মাংস কিনে নিয়ে আসছি বাজার থেকে, আজকে সেটাই রান্না করব, দেন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো পেঁয়াজ তেল সুন্দরভাবে ভেজে বাটা মশলা দিয়ে তারপরে ভেজে নিলাম। নেওয়ার পরে এখন আমি, আর গরুর মাংসটা আমার হাতে খুবই ভালো লাগে, আর যেহেতু নতুন আলুর সিজন, আমি এভাবে গরুর মাংস খাই বেশিরভাগ ভোনা, কিন্তু এখন নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে স্বাদটা খুবই বেড়ে যায়। তো এই তো আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। আর আজকে ভাত, গরুর মাংস, ইচ্ছে ছিল পোলাও বিরিয়ানি করার, কিন্তু পরে চিন্তা করলাম যে না, নতুন আলু দিয়ে গরুর মাংসটা খেতে কষানিটা খুবই ভালো। আর গরুর মাংসটা যেহেতু জীবনের লাইফে ফার্স্ট কিনলাম, তো একটু ট্রাই করে দেখি যে এটা বুড়া গরু নাকি, এই জন্য। তো এই তো গরুর মাংস রান্নার খুব হয়ে গেল, মানে কষানো হচ্ছে। আর এদিকে সাথে কি রাখবো, লাউ ভাজি রান্না করতেছি। তো লাউ ভাজি কেটে ফেলছি, ডিম দিয়ে লাউ ভাজি করে ফেললাম। দেন এই তো লাউ ভাজি আর ডিম। এখন এই তো আমার দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট, যেহেতু আমাদের বাসায় মেহমান আছে, আমার আপু আসছে, তো আমরা সবাই এখন খেতে বসবো। তো এখন গরম পানি আমি দেখেন গ্যাস বাঁচানোর জন্য একটু বুদ্ধি করে করি। আমার একটা হিটার আছে, ওইখানে আমি গরম পানিটা করে ফেলি। বেশিরভাগ হিটার দিয়ে আমি দিলে তরকারিটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং গ্যাসটা খুব সাশ্রয় করা যায়। এভাবে আসলে মেয়েদের যদি বুদ্ধি করে না করা যায় তাহলে কিন্তু হয় না। তো আমি নিয়ে আসলাম সোফার রুমে, কারণ আমাদের লোকজন খুবই বেশি। তো আমরা এখন সবাই মিলে একসাথে ভাত খাচ্ছি। আমার ভাই, বোন, ভাগনা, আমার ছেলেরা সবাই খাচ্ছে। প্লাস এই তো সন্ধ্যার সময় এত কিছু রান্না করার পর আর ইচ্ছে ছিল না, তো দেখি আব্বু নিচের থেকে টিকা পাঠিয়ে দিল। দেন আমরা সবাই এখন টিকা খাবো। সন্ধ্যার নাস্তা আজকে জমজমাট একটা দিন গেল। তো চিন্তা করলাম যে আলমারিটার কাপড় অনেক দিন ধরে এলোমেলো, দেখছেন কি অবস্থা।
আর সম্ভব হচ্ছিল না। তো আপু বলতেছে যে আসো আমরা দুজনে মিলে খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। তো এই তো এখন গুছানোর জন্য কাজ চলতেছে। তো যতটুকু পারছি এভাবে আমার কাপড় চোপড় একটু কমে গেছে, বাচ্চাদেরও নাই, আর যার যার ড্রয়ারে তাদেরটা দিছি। তো আলমারির কাপড় খুব কম, তো যতটুকু পারছি ওটার ভিতরে গুছিয়ে রেখেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলি যারা দেখতেছেন তাদের জন্য আমি দোয়া করব। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বেশি বেশি করে দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ।